জোরে বিজেপিকে আটকাতে পারেননি, কিন্তু বিজেপির প্রত্যেকটা কার্যকলাপ পশ্চিমবাংলার মাটিতে হচ্ছে। মব লিঞ্চিং, দলিতদের উপরে অত্যাচার, আদিবাসীর অধিকার হনন, পিছড়ে বর্গের উপরে অত্যাচার, মতুয়াদেরকে নাগরিকত্ব নিয়ে নাটক হচ্ছে, নমশূদ্রদের অধিকারকে কেড়ে নিচ্ছে, মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, ইসলাম ধর্মকে নিয়ে ছেড়কার হচ্ছে, কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য হচ্ছে। হয়তো আপনি সংখ্যার বিচারে বিজেপিকে আটকেছেন, কিন্তু কাজকর্মে বিজেপিকে আপনি আটকাতে পারেননি। মমতা ব্যানার্জি আরো সুযোগ দিচ্ছে। অসীম সরকার মশাই যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে একটা জিনিসে স্পষ্ট যে দুই ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা যে কোনো টাইম লাগিয়ে যেতে পারে। ওর বক্তব্যেতে সমাজে বিশৃঙ্খলা হতে পারে, হিংসা ছড়াতে পারে, খুনোখুনি হতে পারে, মারামারি হতে পারে, এক কথায় অস্থির পরিবেশ বাংলায় তৈরি হতে পারে। যে মন্তব্য করেছেন সেই মন্তব্য অফেন্সিভ মন্তব্য। আমি কয়েকদিন পরে কিন্তু এফআইআর অভিযোগটা করেছি, কিন্তু প্রশ্ন এখানে মমতা ব্যানার্জি কি এই মন্তব্যটা তার কানে পৌঁছায়নি বা তার পুলিশের কানে কি পৌঁছায়নি? খোঁজ নিয়ে দেখুন আপনারা। এই মন্তব্য মমতা ব্যানার্জির কাছে পৌঁছেছে, তার পুলিশের কাছে পৌঁছালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু আপনাদের জানিয়ে রেখে যাই, শুধু অভিযোগ করলেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এই ধরনের ব্যাপার নয়। পুলিশও সুমোটো নিজে থেকেও অভিযোগ দায়ের করার ক্ষমতা পুলিশের আছে। তা সেটা প্রয়োগ করলো না কেন? আব্বাস সিদ্দিকী, তারপরে অ্যাটাক হয়েছিল ক্যানিং পূর্বে, ওই নোটোরিয়াস ক্রিমিনালটা অ্যাটাক করেছিল। সেই জন্য বসিরহাটের মানুষ রাস্তায় নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করেছিল, রাজ্যের মানুষ প্রতিবাদ করেছিল। অনেকের নামে এই মমতা ব্যানার্জি মিথ্যা মামলা করে রেখেছে, মনে আছে আপনাদের? আপনারা প্রতিবাদ করেছেন, অনেকের নামে নোটিশ পাঠিয়েছে। তাও কি অ্যাটাক হয়েছিল বলে আমাদের লিডার, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম। আর এখানে মমতা ব্যানার্জি কি ভুলে যাচ্ছেন? তার কানে কি যাচ্ছে না? না জানার ভান করছেন, না দেখার ভান করছেন যে এমন এক কথা বলেছে ইসলাম ধর্মের অনুসারীদের বুকে আঘাত দিয়েছে, শুধু নয় সংবিধানকেও আঘাত দিয়েছে। সংবিধান যেখানে বাক স্বাধীনতার কথা বললেও এই ধরনের কারো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাত যে আক্রান্ত হতে পারে, বিভেদ তৈরি হতে পারে, হিংসা ছড়াতে পারে, এই ধরনের বাক স্বাধীনতা কোনোদিন সংবিধান দেয়নি। উল্টে এই ধরনের মন্তব্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইপিসি ছিল, এখন বিএনএস নাম চেঞ্জ করে একাধিক ধারা উল্লেখ করা আছে। এই ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলা হচ্ছে, আইনের মাধ্যমে তাদের শাস্তির বিধানের কথা বলা হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি এখন পর্যন্ত কোনো কথা বলেছে? আপনারা একটা আওয়াজ দেন না। ঝিমিয়ে গেলেই তো এই অবস্থা হচ্ছে ভাই আপনাদের। আপনার আমার সাথে এই আচরণ, আমি ঝিমিয়ে যাচ্ছি বলে। আচ্ছা, এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোন নেতা মুখ খুলেছে? মুখ খোলা দরকার ছিল কি ছিল না? যে অন্তত এতটুকুই তারা বলতে পারত, এই কথা সাম্প্রদায়িক কথা, বাংলার মাটি, নজরুলের মাটি, কাজী নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, এই বাংলার সম্প্রীতির মাটি, এই বাংলার মাটিতে এই ধরনের কথাবার্তা যারা বলবে তারা জেলের ছাড়া বাইরে তাদের জায়গা হবে না, এ কথা অন্তত বলার দরকার ছিল। সে কথা বলেনি। তাই আপনাকে আমাকে ভাবতে হবে কাদের হাতে বসিরহাটের মানুষ 2021 সালে ভোট দিয়ে দায়িত্বভার তুলে দিল, তারা কথা বলছে না কেন? তাই আমাদেরকে ভাবতে হবে, আমার সাথে অন্যায় হচ্ছে, আমার কথা বলার জন্য, আমার সাথে অন্যায় হচ্ছে, আমার হয়ে বলার জন্য আগামী দিনে আমাদের মধ্যে থেকে তৈরি করতে হবে যে আমাদের হয়ে তারা লড়াই করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্যথায় ভোট আসবে, ভোট যাবে, বিজেপিকে আটকানোর নাম করে বিজেপিকে আপনার ঘরে ঢুকিয়ে দেবে, আপনার কথা বলার স্বাধীনতাটুকুও কেড়ে নেবে। তাই বন্ধুগণ, একটু ভাবুন, এত ঘন্টা অতিবাহিত হয়ে গেল, একাধিক অভিযোগ হয়েছে, শতাধিক অভিযোগ হয়ে গেল, এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি তার পুলিশকে নির্দেশ দিল না ওই সাম্প্রদায়িক, মানবতা বিরোধী, ধর্ম বিরোধী, শুধু নয় মানবতা বিরোধী ওই বিধায়কের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকানোর। তাই আপনাকে আমাকে সোচ্চার হতে হবে,
আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে আর কবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি বলেছিলেন বিজেপিকে আটকাবো, বিজেপিকে আটকাবো, তাই আমরা আপনাকে অনেকে ভোট দিয়েছিলাম। কিন্তু বিজেপির নেতারা যে ধরনের কুৎসিত ভাষায় কোরআন শরীফকে নিয়ে আক্রমণ করলো, মিথ্যা কথা বললো, অর্ধসত্য কথা বললো, মিসলিড করলো, মিসগাইড করলো, আগে পরে না দেখে ছোট্ট একটা কথাকে তুলে এমন বিভ্রান্ত করে সমাজকে বিছিয়ে দেওয়ার চেষ্টা করলো, তাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা গ্রহণ করবেন? এই মমতা ব্যানার্জি আমার মনে হয় ব্যবস্থা গ্রহণ করবে না যতদিন না আপনি সোচ্চার হচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 200-র অধিক ভাই মামলা হয়ে গেছে, প্রায় 200-র অধিক অভিযোগ দায়ের হয়েছে। আর কবে করবে গ্রেফতার, আর কবে করবে মমতা ব্যানার্জি আমি জানতে চাই। আর এটাও লক্ষ্য রাখবো, আপনাদের বলে যাচ্ছি, যদি মমতা ব্যানার্জি ওনার বিরুদ্ধে নিজে থেকে তো আইনত ব্যবস্থা নিল না, আমরা অভিযোগ করছি, আমাদের অভিযোগগুলো নিয়ে যদি লঘু ধারায় কেস দেয়, এটাকে চ্যালেঞ্জ করে নওশাদ সিদ্দিকী আসল যে সেকশন পড়ার দরকার সেই সেকশন দেওয়ার জন্য আমি আইনের দ্বারস্থ হব, আমি মামলা করব। আপনাদের জানিয়ে রাখে যাই, আমি মাইন্ডকে সেট আপ করে নিয়েছি। আগে প্রতিবাদ করে ছেড়ে দিতাম, শুধু প্রতিবাদ করব না, আমি ওই দিনের পর থেকে আমার মানসিকতা আমি দৃঢ় করে নিয়েছি। কোনো ধর্মের বিরুদ্ধে নট অনলি মুসলিম, যে কোনো ধর্মের বিরুদ্ধে যদি আমার নজরে আসে কারো কুৎসিত মন্তব্য, যে মন্তব্যে এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, সে যত বড়ই যেই হোক না কেন, তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী আইনি লড়াই করবে, পেনের লড়াই জারি রাখবে, মুখের লড়াই জারি রাখবে। আমার নজরে যদি আসে হিন্দু ধর্মের দেবদেবী, খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্ট, বা খ্রিস্টান ধর্ম নিয়ে, বা শিখ ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে, যে কোনো ধর্ম নিয়ে যদি ধর্মগুরু থেকে শুরু করে দেবদেবীদের সম্পর্কে কোনো কুৎসিত মন্তব্য করে, আমার পুরো মাইন্ডে আমি সেট আপ করে নিয়েছি, তার বিরুদ্ধে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে এটাকে প্রতিরোধ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম দাঁড়াবে। এটাকে চলতে দেওয়া যায় না, এটাকে বন্ধ করতে হবে। সংবিধান এই ধরনের কুৎসিত ভাষায় আক্রমণ করার কোনো রাইট দেয়নি, বরঞ্চ সংবিধান আপনাকে আমাকে রাইট দিয়েছে। আর্টিকেল 25 গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন, বা যদি চান আমার গাড়িতে সংবিধানের কপি রাখা আছে। আর এখন তো সবার মোবাইল আছে, হাতে মোবাইল আছে না? আমারও তো পকেটে মোবাইল আছে, চাইলে খুলে দেখতে পারেন যে ওখানে আর্টিকেল 25, সেখানে দেখতে পাবেন আপনি কোন ধর্মটাকে চুজ করবেন, তার স্বাধীনতা আপনার আছে। আপনি ধর্মচারণ করবেন, তার স্বাধীনতা আছে। ধর্মকে এক্সটেন্ড করতে চাইছেন, ধর্ম প্রচার করবেন, তার স্বাধীনতা সংবিধান আমাদেরকে দিয়েছে। তাহলে আপনি কে এসে যাচ্ছেন এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করবেন? আমি এখানে চ্যালেঞ্জ করছি একটা কথা, যে অসীম বাবু যে কথা বলেছেন, অসীম বাবু টাইম করুক। অসীম বাবুর এই কথাটা অসত্য, আমরা দায়িত্ব নিয়ে অসীম বাবুকে প্রমাণ করে দেব, এবং সেটা শান্তিপূর্ণ ডিবেটই হবে, কোনো হিংসার পথ অবলম্বন করে নয়। হিংসা দিয়ে হিংসাকে রোধ করা যায় না, হিংসাকে দিয়ে হিংসাকে রোধ করা যায় না। শান্তিপূর্ণ ডিবেটের আহ্বান করা হচ্ছে। আসুন, আপনি যদি মনে করেন যে এইটা আপনি যেটা বলেছেন বা এর সপক্ষে যুক্তি দিতে চান, আমরাও প্রমাণ করে দেব যে আপনি এটা বিভ্রান্ত ছড়াচ্ছেন, তার প্রমাণ আমি করে দেব। আপনারা যারা, আমি বিস্তারিত ব্যাখ্যা এখন যাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলতে চাই, এখানে অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলে আছেন, জেনারেল এডুকেশন যারা নিচ্ছেন তারাও আছেন। এতটুকু শুধু বলতে চাই, কোরআন শরীফের যে আয়াতগুলো আছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, 1 বছর ধরে নয়, দীর্ঘ বছর ধরে 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে। কখন হয়েছে, কিভাবে হয়েছে,
কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, কোন পারপাসে হয়েছে, আলাদা আলাদা করে উল্লেখ আছে। সেটাকে আমরা যদি ইসলামিক এডুকেশনের মাধ্যমে বলি, ওটাকে বলা হয় শানে নজুল। কেন নাজেল হয়েছে, আমি চলতি ভাষায় বলি, এইটা আয়াতটা কেন নাজেল হয়েছে তার পিছনে ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা তফসির, সেই ব্যাখ্যা তফসিরের গ্রন্থে আছে। স্কলাররা সেই ব্যাখ্যা আরো ভালোভাবে আমার থেকে দেবে, আমি ইসলামিক স্কলার না, দেবে। কিন্তু প্রত্যেকটা আয়াত বলুন বা সূরা বলুন, যাই বলুন না কেন, তার পেছনে একটু কারণ আছে। এই কারণে এটা নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে। সেই ঘটনা ব্যাকগ্রাউন্ডে না গিয়ে, বাইরে বন্ধ করে দিয়েছো তো, কটা বাজে? আচ্ছা, বাইরের মাইক বন্ধ করে দিয়েছো। তার ব্যাকগ্রাউন্ডে না গিয়ে হুট করে কোনো একটা জায়গা থেকে তুলে এই ধরনের মন্তব্য করছে। যদি আপনাদের বলেন 1450 বছর ধরে পৃথিবীর বুকে কোরআন শরীফ আছে, কারো ক্ষমতা নাই, সেন্টেন্স তো দূরের কথা, একটা অক্ষরের সমালোচনা করে তাকে এস্টাবলিশ করার, একটা জের জাবার নুক্তা, এটার চ্যালেঞ্জ করে কারো ক্ষমতা হয়নি এটাকে ভুল প্রমাণ করার। বরঞ্চ যুগে যুগে মানুষ ভুল প্রমাণ করতে চেয়ে গবেষণা করেছে কোরআন শরীফকে নিয়ে, পবিত্র কোরআন শরীফকে নিয়ে গবেষণা করেছে ভুল প্রমাণ করার জন্য। এন্ড অফ দ্য ডে, দিনের শেষে দেখা গিয়েছে 10 বছর 12 বছর, হয়তো 8 বছর 6 বছর গবেষণা করেছে, গবেষণা করে ভুল প্রমাণ করতে পারেনি। বরঞ্চ কোরআনকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে আত্মসমর্পণ করেছে। ইতিহাস আছে তো নাকি? আমি আজকে এটা কোরআন শরীফকে হয়েছে বলে বলছি না, কালকে আমার নজরে যদি পড়ে অন্য কোনো ধর্মগ্রন্থকে নিয়ে এই ধরনের মিথ্যাচার, অনাচার, বিভেদমূলক কথাবার্তা, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, নওশাদ সিদ্দিকী ওই ধর্মগ্রন্থের পাশে দাঁড়িয়ে যারা মিথ্যাচার অনাচার করবে তাদের বিরুদ্ধেও আইনত লড়াই করবে। আমি আমার স্পষ্ট বার্তা, আমি মুসলমান, আমি কোরআন শরীফ আমার ধর্মগ্রন্থ বলে মানি। হিন্দু সমাজের মানুষের কাছে গীতা আরো ধর্মগ্রন্থ আছে, তারা মানে। কিন্তু আমি জোর করে তাকে কোরআন শরীফ চাপিয়ে দিতে পারি না, সেও জোর করে আমার মাথায় গীতা চাপিয়ে দিতে পারে না। কিন্তু একে অপরকে রেসপেক্ট করতে হবে, একে অপরকে সম্মান দিতে হবে। ওটা তার ধর্মগ্রন্থ, এটা আপনার ধর্মগ্রন্থ, দুটোকেই সম্মান দিতে হবে, তাহলে প্রকৃত ধার্মিকের পরিচয় হবে। আপনি যদি কোরআন শরীফ মানছেন, অন্য ধর্মগ্রন্থ গেলে খিল্লি করছেন, কোরআন শরীফ আপনার সঠিক মানা হচ্ছে না। আপনি কোরআন শরীফ যদি সঠিক মানেন, কোরআন শরীফের মধ্যেই উল্লেখ আছে নিজের ধর্মকে পালন করো, অপর ধর্মকে রেসপেক্ট করো। প্রকৃত যদি কোরআন শরীফ মাননেওয়ালা আপনি হন, আপনার কাজ হবে নিজের ধর্মকে পালন করবেন, অপরের ধর্মকে রেসপেক্ট করবেন। ঠিক একইভাবে আমি গীতা পড়িনি, বাইবেল আমি পড়িনি, বা অন্য কোনো ধর্মগ্রন্থ আমি পড়িনি, আমার এটায় প্রত্যেক ধর্মে বলে শান্তির কথা, নিশ্চিতভাবে হয়তো সেন্টেন্সের অন্য কোনোভাবে দিয়ে সেখানেও বলা আছে, থাকতে পারে, আমি পড়িনি বলতে পারবো না। অন্য ধর্ম সম্পর্কে কোনো কুকথা বলতে পারমিট করে না। তাই বন্ধুগণ, আমি আবারও ফিরে আসছি মেন জায়গাতে। তাহলে আপনার ওপরে অত্যাচার হলো, আপনার কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য হলো, আপনার কোরআন শরীফকে নিয়ে ছেড়খাড় হলো এবং সে অশ্লীল ভাষা প্রয়োগ করলো, এটার সমাধান কিভাবে হবে বলেন? আপনি ঘিরে ওনাকে করবেন নাকি? এটা সমাধান? এটা সমাধান নয়। এই না, আপনি ঘিরে তার কাছ থেকে জবাব চান, সেই জন্য আপনার হাতে আইন তুলে দিয়েছে দেশ। কি আইন তুলে দিয়েছে? সেকশন ধরে উল্লেখ আছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে যদি এমন কথা হয়, এই সেকশনে ওর এত ধারা মামলা হবে, এই সেকশনে ওর নামে মামলা করো, ওকে কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করো। আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না। এটা কে বলছে?
দেশ বলছে। তাহলে আমরা সেই পথ অবলম্বন করব। আমরা পথ অবলম্বন করেছি কি, ওনাকে ঘিরে ধরিনি, ধরবেন না কেউ, চাইছে এটা, কিন্তু এটা চাইছে, মাথায় রাখবেন। আমি কি সমগ্র মতুয়া সমাজের মানুষ বা হিন্দু সমাজের মানুষ এই কাজটা করেছে? করেছে একটা ওই অসভ্য লোকটি। আমি অসভ্য লোকই বলবো, সভ্য মানুষের মুখে কথা হয় না, সভ্য মানুষের কথা বলতে পারে না কোনোদিন। তাহলে আমরা কি করলাম? আইনের মাধ্যমে ওর ব্যবস্থা গ্রহণ করতে চাইলাম। এই আইনের মাধ্যমে আমরা তো ব্যবস্থা গ্রহণ করতে চাইছি, কিন্তু এই আইনে আমরা তো ফার্স্ট স্টেপ গিয়েছি, সেকেন্ড থার্ড স্টেপটা কার নেওয়ার দরকার? প্রথম থেকে সরকারের নেওয়া দরকার ছিল, সরকার নেয়নি, ঘুমাচ্ছে। তাই সরকার ঘুমাচ্ছে, আমাকে এগিয়ে যেতে হলো এফআইআর করতে। আমার মুসারা গতকালকে গিয়েছিল মাটিয়া থানাতে এফআইআর করতে। তাহলে আমরা এগিয়ে গেলাম। তাহলে এবার কি হবে? এটাকে বাস্তবায়ন করতে হবে, শাস্তির দিকে করতে হবে। এবার কাজ কি? প্রশাসনের। অভিযোগটাকে গ্রহণ করেছে, এফআইআর হিসাবে ট্রিট করবে। এফআইআর হিসাবে ট্রিট করার পরে ওনাকে নোটিশ পাঠাবে। 7 বছরের আগে যদি সাজার হয় তাহলে ওনাকে নোটিশ পাঠাতে হবে। আর 7 বছরের বেশি যদি শাস্তি হয়, যে অফেন্স করেছে তিনি, তাহলে নোটিশ পাঠাবার দরকার নেই, যাবে, তুলে নিয়ে চলে এসে জেলের মধ্যে রাখবে। এবার জজের উপরে নির্ভর হবে কি শাস্তি হবে, সেটা জজের উপর। ঠিক আছে? তাহলে কি পুলিশ তার কাজটা করেছে? এই সরকার তার কাজটা করেছে? মমতা ব্যানার্জি কি তার কাজটা করেছে? তাহলে আপনারা মমতা ব্যানার্জির হাতটা শক্ত করে হলোটা কি আপনি বলেন এবার? আপনি তো মমতা ব্যানার্জির হাতটা শক্ত করেছেন, শক্ত করে ওই হাতেই তো আপনার ক্ষতি করছে। আপনি যে হাতটা শক্ত করলেন ওই হাতি, ওনার নামটা কি, বিধায়কটা অসীম বাবুকে আগলে রেখেছে। যে হাতটা আপনি শক্ত করেছেন সেই শক্ত হাতে অসীম বাবুকে আগলে রেখেছেন। ওই হাতটা যদি আপনি দুর্বল করতেন তাহলে অসীম বাবুকে এতক্ষণ ধরে জেলের মধ্যে রাখতো। আমাদের ভাবতে হবে, সামনে ভোট আসছে, আইএসএফকে ভোট দিতে আমি বলছি না, কিন্তু আপনারা বলুন, আপনারা নিজের মনকে কি ক্ষমা করতে পারছেন? কোরআন শরীফের সাথে এত বড় অন্যায় হয়ে গেল, আর আপনার ভোট নেই, কিন্তু যিনি সরকারে আছেন তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে না? আজকে কোরআন শরীফকে অপমান করেছে, কালকে গীতাকে করতে পারে কেউ, বাইবেলকেও কেউ করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও কি আমরা চুপ থাকবো? আমি আপনাদেরকে বললাম শুরুতে যে আমি কোরআন শরীফকে শুধু যেমন অপমান করেছে মামলা করেছি, অভিযোগ করেছি, আর যদি অন্য কোনো ধর্মগ্রন্থকে কেউ এরকম অপমান করে আমি তার বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম জারি রাখবো। তাই